নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব, বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ নাম। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভক্তাধীন, অর্থাৎ ভক্তির অধীন। ভগবানের প্রথম নাম অচ্যুত। ভক্ত যা বলেন ভগবান তা মেনে নেন। ভগবান তার ভক্তের যে স্বভাবসিদ্ধ বাৎসল্য ভাব তা গ্রহণ করেন। ভগবান তাহার স্বভাবশ্রুত ভক্ত বাৎসল্য থেকে ও পরমেশ্বরত্ব থেকে কখনো চ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণের আরেক নাম অচ্যুত। দ্বিতীয়, কেশব। কেশী নামক দৈত্যকে বধ করিয়া ভক্তদের পালন করেন, তাই ভগবানের আরেক নাম কেশব। তৃতীয়, মাধব। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমগ্র শ্রীপতি বা লক্ষ্মীপতি, তাই ভগবানের অপর নাম মাধব। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীহীন যুদ্ধ করার উৎসাহ প্রদান করাতে অর্জুন ভগবানকে মাধব বলে সম্বোধন করেছেন। চতুর্থ, গোবিন্দ। যিনি সর্ব ইন্দ্রিয়ের বৃত্তি জানেন ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ প্রদান করেন, গাভীদের আনন্দ প্রদান করেন, তাই শ্রীকৃষ্ণের আরেক নাম গোবিন্দ। পঞ্চম, মধুসূদন। মধু নামক দৈত্যকে বিনাশ করেছিলেন বলে শ্রীকৃষ্ণের আরেক নাম মধুসূদন। জনার্দন। সমস্ত জীবের পালনকর্তা, ভূভার হরণকর্তা ভগবান জননাম ও অসুরকে বিনাশ করে জনগণের ন্যাস ও পালন উভয় করেন, তাই ভগবানের আরেক নাম জনার্দন। ঋষিকেশ। হরিদ্বারের ঋষিকেশে ঋষি রাভ্যার তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে ঋষিরূপ ধারণপূর্বক ঋষিদের আনন্দ বিধান করেন, তাই ভগবানের আরেক নাম ঋষিকেশ। তো এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।